অবাধ্য সন্তানকে বাধ্য করার একমাত্র দোয়া। 3 বার পরে পানিতে ফু দিয়ে সন্তানকে খাইয়ে দেন। সন্তান বাধ্য হবে, সন্তানের মন গলে যাবে, যা বলবেন আপনি তাই শুনবে। আপনি যদি বলেন স্কুলে যাও, স্কুলে যাবে। আপনি যদি বলেন মাদ্রাসা যাও, মাদ্রাসা যাবে। কলেজে যাও, কলেজে যাবে। এক কথায় যা বলবেন তাই সে শুনবে। কিন্তু ভাই বোনেরা, আপনি যদি বলেন নামাজ পড়তে যাও, কোরআন তেলাওয়াত করতে যাও, বক্তব্যে যাও, সব কথা আপনার শুনবে। প্রিয় ভাই বোনেরা, সন্তান যদি অবাধ্য হয় তাহলে মাতা পিতার কষ্টের শেষ থাকে না, দুশ্চিন্তার শেষ থাকে না, হতাশাগ্রস্ত হয়ে পড়ে যে সন্তান অবাধ্য কি করব, শুধু জ্বালা যন্ত্রণা করে, লেখাপড়া তো করেই না, আর যত সমস্যা করে, সমাজে একেবারে মান সম্মান নষ্ট করে ফেলে অবাধ্য সন্তান যদি হয়। অভিভাবক যারা রয়েছে, মা বাবা যারা রয়েছে, তারা অতিষ্ঠ হয়ে পড়ে। সমাজে যারা থাকে তারা অতিষ্ঠ হয়ে পড়ে যে এই ছেলের কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে হয় যদি ছেলে অবাধ্য হয়। প্রিয় ভাই বোনেরা, সেই রকম অবাধ্য সন্তানকে বাধ্য করার একেবারে একটি দোয়া আপনি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি খেয়ে দেন। আপনার সন্তান বাধ্য হবে, সন্তানের মন গলে যাবে, নরম হয়ে যাবে, আপনি যা বলবেন তাই করবেন। প্রিয় ভাই বোনেরা, অভিভাবকদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকে সন্তানদেরকে নিয়ে, যে তাকে উচ্চ ডিগ্রি অর্জন করাবে, পাইলট বানাবে, জজ বানাবে, ডাক্তার বানাবে, আলেম বানাবে, হুজুর বানাবে, ইমাম সাহেব বানাবে। এভাবে ইচ্ছা থাকে মনের, অনেক ইচ্ছা থাকে, আকাঙ্ক্ষা থাকে, মনের বাসনা কামনা থাকে যে আমার ছেলেকে বড় একজন আলেম বানাবো, আমার ছেলেকে একজন ডাক্তার বানাবো, সৎ ডাক্তার, আমার ছেলেকে একজন পাইলট বানাবো, জজ বানাবো, একজন ইঞ্জিনিয়ার বানাবো, সৎ ইঞ্জিনিয়ার। মানুষের ভাবে আশা আকাঙ্ক্ষা থাকে, অভিভাবকদের এই আশা আকাঙ্ক্ষা থাকে। তো দেখা যায় কারোর একটি সন্তান বা দুটি সন্তান, আরো বেশি চিন্তা যে আমার একটি বা দুটি সন্তান অবাধ্য হয়ে গেছে, কি করব, আমি তো আমার মূল উদ্দেশ্য পর্যন্ত যেতে পারবো না, পৌঁছতে পারবো না, মনের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারবো না, আমার সন্তান অবাধ্য। তাই এরকম অবাধ্য সন্তানকে আপনি বাধ্য করুন, দোয়াটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি খাইয়ে দিন। মন গলে যাবে, নরম হয়ে যাবে, আপনার সব কথা সে শুনতে বাধ্য হয়। প্রিয় ভাই বোনেরা, আপনার দুশ্চিন্তার কোন কারণ নেই। আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলেন, আর দুশ্চিন্তার দরকার নেই। আপনি আমলটি করুন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে, ভক্তি নিয়ে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনের একটি অনুরোধ থাকবে সকলের কাছে, যখন আমলটি করবেন ভিডিওটি দেখবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারেন। আর যদি কেটে কেটে আর টেনে টেনে দেখেন, অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন না। তাহলে প্রিয় ভাই বোনের, আমলটি কেমন করে করবেন আমি বলে দিচ্ছি। আমলটি করার পূর্বে আপনার কাছে পানি রাখবেন, বোতলে করে আপনি পানি রাখবেন, 1 লিটার বা 2 লিটার পানি আপনার সামনে রাখবেন, একেবারে ফ্রেশ পানি, খাবার উপযোগী সেই পানি। তারপরে আপনি উত্তম রূপে অজু করবেন। আপনার যদি অজু না থাকে, উত্তম রূপে আপনি অজু করবেন। তারপরে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। এভাবে পবিত্র স্থানে বসে আপনার মনকে স্থির করবেন। সর্বপ্রথম দুনিয়ার যত ধরনের চিন্তা রয়েছে, ভাবনা রয়েছে, সব আপনি দূর করে আপনি আমলের চিন্তা মাথার মধ্যে নিয়ে আসবেন। মনে সেই চিন্তাই থাকবে আপনি যে উদ্দেশ্যে আমলটি করতেছেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে এভাবে মনকে স্থির করে সর্বপ্রথম কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তিগফার যখন পাঠ করবেন, তখন মনে মনে ভাববেন, আল্লাহ আমার গুনাহ খাতা মাফ করে দিন। অনেক গুনাহ করে ফেলেছি, অনেক অন্যায় অপরাধ করে ফেলেছি, আপনি মাফ করে দেন। আপনি নিজ গুণে ক্ষমা করে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দেন, হে আল্লাহ। এভাবে রব্বি কারিমের কাছে বলবেন। তারপরে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে যখন ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হবে, তারপর আপনি কোথাও ফু দিবেন না। আপনার সামনে যে পানি থাকবে, পানিতে ফু দেওয়ার দরকার নেই। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী সেই দোয়াটি পাঠ করবেন। যে দোয়াটি বা সূরাটি 3 বার পাঠ করে পানিতে ফু দিয়ে সন্তানকে খাওয়াই দিবেন, সেই দোয়াটি পাঠ করবেন। যখন পাঠ করবেন, মনে মনে রব্বি কারিমের কাছে বলবেন, হে আল্লাহ,
আমার আমলকে কবুল করুন, সময়কে আপনি কবুল আর মঞ্জুর করে নিন হে আল্লাহ। এই আমল করে যেন আমি উপকৃত হতে পারি হে আল্লাহ। আমি যে উদ্দেশ্যে আমলটি করতেছি আল্লাহ, আমার সন্তান অবাধ্য, আমার সন্তানকে বাধ্য করে দিন, তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন হে আল্লাহ। আমার জন্য সব কথা শুনে তাকে নিয়ে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, নেক আশা আকাঙ্ক্ষা, সব আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিন। এবার রব্বি কারিমের কাছে আপনি বলবেন। প্রিয় ভাই বোনেরা, তারপরে সেই সূরাটি পাঠ করবেন। সেই সূরাটি পাঠ করে পানিতে ফু দিয়ে কিভাবে আপনি পানি পান করাবেন, তারপরে শেষে কি করবেন আমি সব কিছু বলে দিচ্ছি। আগে সূরাটি বলে নেই, আপনি সৈশুদ্ধ করে সূরাটি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। যখন সূরাতুল কাউসার পাঠ করা হয়ে যাবে পানির মধ্যে, তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করার শেষে আবার প্রিয় ভাই বোনেরা, তারপরে আপনি মনে দরদ নিয়ে আবারও সূরাতুল কাউসার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر। পাঠ করার শেষে আবার একটু ফুটে না। ভাই বোনেরা, এভাবে কতবার সূরাতুল কাউসার পাঠ করবেন? তিনবার পাঠ করে 3টি ফু পানির মধ্যে দিবেন। তারপরে সর্বশেষ আপনি কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 5 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে কতবার দুরূদ ইব্রাহিম পাঠ করেন? 5 বার। 5 বার পাঠ করে 2টি ফু পানির মধ্যে দিবেন। প্রিয় ভাই বোন, আপনার আমলটি করা হয়ে গেল। এখন এই পানি আপনি কি করবেন? এই পানি আপনার সন্তানকে পান করাবেন, সকালে বিকালে রাত। সকালে পান করাবেন, তারপরে বিকেলে অর্থাৎ দুপুরেও পান করাতে পারেন, তারপরে বিকেলে অর্থাৎ রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে। তাহলে 3 বেলা আপনি পানি পান করাবেন আপনার সন্তানকে। প্রিয় ভাই বোনেরা, এরপরে আপনার সন্তান যখন ঘুমিয়ে থাকবে বা যে বিছানায় ঘুমাবে সেই বিছানায় আপনি ছিটিয়ে দেবেন এই পানি করা। তারপরে তার শরীরেও ছিটিয়ে দেবেন যে সময় ঘুমিয়ে থাকবে, বেশি না, অল্প পরিমাণ। প্রিয় ভাই বোনেরা, এভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার সন্তান বাধ্য হবে। এভাবে যখন আমলটি শেষ হবে তারপর কি করবেন? আপনি ওই স্থানে বসেই রব্বি কারিমের দরবারে হাত তুলন করবেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে মাফ করে দেন, সকলকে মাফ করে দেন, জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন, যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রয়েছে সকলকে মাফ করে দেন হে আল্লাহ। এভাবে রব্বি কারিমের কাছে বলবে, হে আল্লাহ, আমি যে সমস্যার জন্য, যে উদ্দেশ্যের জন্য আমলটি করেছি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করে দিন, আমার সমস্যার সমাধান করে দিন আল্লাহ। আমার সন্তান অবাধ্য, কোনোভাবেই আমি সুস্থ থাকতে পারছি না আল্লাহ। অশান্তি আর অশান্তি আমার সংসারের মধ্যে সন্তানের কারণে, সন্তানকে অবাধ্য হয়ে গিয়েছে আল্লাহ। আমার একটি সন্তান, আমি কি করব অবাধ্য সন্তান নিয়ে আল্লাহ? তার মনকে নরম করে দিন, গলিয়ে দিন, সেজন্য লেখাপড়া ভালো করে পড়ে। তাকে নিয়ে অনেক আশা ভরসা রয়েছে, তাকে আলেম বানাবো, হাফেজ বানাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, পাইলট বানাবো, ডাক্তার বানাবো, যে বাসনা রয়েছে আপনার, যা বানাবেন
যা বানানোর ইচ্ছা আপনার মনে রয়েছে, সেই ইচ্ছার কথা রব্বি কারিমের কাছে বলবেন, পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দেখবেন আপনার সন্তান বাধ্য হয়ে গেছে, আপনার সন্তানের মন গলে গিয়েছে, আপনাকে এসে বলবে আব্বু আমি মাদ্রাসায় যাব, স্কুলে যাব, কলেজে যাব, এভাবে আপনাকে এসে বলবে। প্রিয় ভাই বোনেরা, এভাবে রব্বি কারিমের কাছে বলুন ভক্তি নিয়ে এবং বিশ্বাসে, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। একটি কথা মনে রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।